আমরা দেখেছি যে কুয়েটের শিক্ষার্থীদের উপরে বহিরাগত ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল, তাদেরকে রক্তাক্ত করেছিল। এরপরে কুয়েট বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ করা হয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কুয়েটের ভিসি তিনি একদিকে যেমন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন, দ্বিতীয়ত যখন এই তদন্ত করা হয়, তদন্তের নামে এক প্রকার প্রহসন চালিয়ে কিন্তু কুয়েটের ভিসি আমরা দেখতে পেয়েছি যে তিনি দলান্ধ হয়ে এক দলের কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি তিনি কিন্তু দালালি করেছেন এবং তদন্তের নামে প্রহসন করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা এরকম প্রহসনমূলক তদন্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ কিন্তু এর আগেও জানিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত না কুয়েট ভিসি যদি স্বেচ্ছায় পদত্যাগ করে কিংবা কুয়েট ভিসিকে যতক্ষণ পর্যন্ত না অপসারণ করা হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের রাজপথের কর্মসূচি চালিয়ে যাবে। আজকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়ে শিক্ষার্থীদের সাথে এক প্রকার সমঝোতার কথা বলে আসছে, আলাপ আলোচনার কথা বলে আসছে। কার সাথে আলাপ আলোচনা করবে কুয়েটের শিক্ষার্থীরা? যেই ভিসি তার ক্যাম্পাসে তার শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, যেই ভিসি সম্পূর্ণ দলান্ধ হয়ে এক দলের দালালি করতে গিয়ে লন্ডনের প্রেসক্রিপশনে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, তার সাথে তো আসলে কুয়েটের শিক্ষার্থীরা কখনোই সমঝোতা করতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে কুয়েটের শিক্ষার্থীরা যে কর্মসূচি গ্রহণ করেছে, আমরণ কর্মসূচি, সেই কর্মসূচির প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। আমরা এর সাথে সংহতি জানাচ্ছি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরাও কিন্তু আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না কুয়েট ভিসির অপসারণ নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথের সংগ্রাম চলতে থাকবে।